কলকাতা নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। জ্বালানির দাম কমার দুদিনের মধ্যেই জোর ধাক্কা গরিবের। সামনের মাস থেকে আর বিনামূল্যে রেশন বন্ধের সিদ্ধান্ত কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে সরব ডান বাম দুপক্ষই। বিনামূল্যে রেশনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি সৌগত রায়ের। গরিবের সামনে আরো এক বড় ধাক্কা। সামনের মাস থেকেই গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের অধীন বিনামূল্যে রেশন প্রকল্প বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। 30শে নভেম্বরই শেষ হচ্ছে প্রকল্পের মেয়াদ। গরিব মানুষের কথা চিন্তা করে প্রকল্পের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। চিঠিতে বর্ষিয়ান রাজনীতিক লিখেছেন, বিনামূল্যে রেশনের মেয়াদ 30শে নভেম্বর 2021-এ শেষ হচ্ছে। এর মধ্যেই আবার দেশ জুড়ে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে বিনামূল্যে রেশন দেওয়ার সময়সীমা আরও 6 মাস বাড়ানোর আর্জি জানিয়েছেন তৃণমূল সাংসদ। তৃণমূল নেতার দাবি, অতিমারির কোপে সব হারিয়ে যারা পথে বসেছেন তাদের জন্যই কেন্দ্রের কাছে এই আবেদন। প্যান্ডেমিক এখনো শেষ হয়নি, অনেক রাজ্যে বাড়ছে। আমি অনুরোধ করেছি যে এটা 6 মাসের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এক্সটেন্ডেড হোক, অন্তত 6 মাসের জন্য। কেন্দ্র যাই বলুক, রাজ্যে চালু থাকবে রেশন, সাফ ঘোষণা খাদ্যমন্ত্রীর। দেখুন, রাজ্য সরকার যেটা মমতা ব্যানার্জি বিনামূল্যে রেশন ব্যবস্থা সেটা চালু আছে এবং সেটা চালু থাকবে, কিন্তু ওরা অতিরিক্ত একটা দিচ্ছিল, সেটা ওরা নিজেরাই বন্ধ করেছে। গিমিক তৈরি করবার জন্য করেছিল আর কি, তখন যেহেতু নির্বাচন ছিল এটা চালু করে দিয়েছিল। কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছেন বিরোধীরা। এটাও মোটেই ঠিক না, এখন রেশনটা দিতে হবে। কেন্দ্রীয় সরকার রেশন বন্ধ করার কোনো যৌক্তিকতা নেই, তাদের মজুদ ভান্ডার রয়েছে, তারা কেন? অতিমারির কোপ পড়েছে দেশের অর্থনীতিতে। বিপুল খরচের এই ভার দীর্ঘদিন টানা সম্ভব নয়, তবে রাজ্য চাইলে কেন্দ্র পাশে থাকবে। প্রতিক্রিয়া বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের। রাজ্য সরকার যদি চায় আমরা তাদের সহযোগিতা করবো, প্রয়োজনে আমাদের এই শাসক দলের সঙ্গে দিল্লি যাবে, কিন্তু শুধু এটা বক্তৃতার মধ্যে আর মোদী বিরোধিতার মধ্যে আর কদাকার শব্দ চয়নের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। गरीब कल्याण योजना प्रधानमंत्री जी सही समय में सही निर्णय की लेने की, उनमें जो एक डिसाइसिव निर्णय की कैपेसिटी उनकी है, आज देश उससे लाभान्वित है। একদিকে জ্বালানির জ্বালায় জেরবার দেশবাসী, আর তার মধ্যেই বিনামূল্যে রেশন বন্ধের সিদ্ধান্ত। জোড়া কোপে চিন্তায় গরিব নিম্নবিত্ত। নিউজ 18 বাংলা। ভোট পরবর্তী অশান্তি থেকে টিকায় বৈষম্যের অভিযোগ। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে বাংলায় অমানবিক অগণতান্ত্রিক পরিস্থিতির অভিযোগ। মিথ্যে বলে জনপ্রিয়তা পাবে না বিজেপি, পাল্টা তোপ তৃণমূলের। ভোটে ভরাডুবির পর অশান্তির অভিযোগ তুলেছে বিজেপি। আইন আদালতের পর চলছে সিবিআই তদন্ত। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে আবার সেই প্রসঙ্গ। 53 कार्यकर्ताओं की हत्या हुई है, लगभग 1 लाख लोग अपने घर छोड़ के शेल्टर हाउस में हैं, पार्टी वहां रिलीफ वर्क कर रही है। বিধানসভা ভোটে ধাক্কা, পরপর উপনির্বাচনে শূন্য। এই পরিস্থিতিতে দিল্লির বৈঠক থেকে বাংলার অশান্তিকে হাতিয়ার করছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে বাংলার শাসক দল। যত সরব হচ্ছে তত ক্ষীণ হয়ে যাচ্ছে। আমরা বলছি যে আমরা কেউ ঘর ছাড়া, আমরা জানতে পারলে আমরা তাকে বাড়িতে ফেরত দিয়ে আসবো। এগুলো সব অসত্য। ইউ ক্যান্ট বি গেট পপুলার বাই পেডলিং আনট্রুথ। কেন্দ্রের টিকা বন্টন নিয়ে বারবার সুর চড়িয়েছে বাংলার সরকার। রাজ্যগুলির মধ্যে টিকা বন্টনে বৈষম্যের অভিযোগ তুলেছে তৃণমূল। এবার বাংলায় টিকাকরণে রাজনীতির অভিযোগ তুললেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। जब मोदी जी ने कोरोना की टीका पर्याप्त मात्रा में उपलब्ध करवा चुके हैं, आज भी बंगाल में पार्टी आधार में टीका देने के कार्यक्रम किया जाता है। यह तो अमानवीयता का चरम निदर्शन है। ওর বক্তব্যের কোনো গুরুত্ব আমি দিই না। আমি এটাই বলতে চাই যে বাংলায় টিকা দেওয়া হচ্ছে এবং টিকা দেওয়ার ব্যাপারে বাংলা যে কোনো রাজ্যের থেকে এগিয়ে আছে। সবাইকে টিকা দেওয়া এটাই পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য।
ভোটে হারের পর বাংলা নিয়ে ফের তৎপরতা বিজেপির, যা দেখে অনেকেই বলছেন ছন্ন ছাড়া বঙ্গ বিজেপিকে চাঙ্গা রাখতেই বাংলা নিয়ে প্রস্তাব জাতীয় কর্মসমিতির বৈঠকে। নিউজ 18 বাংলা। বাংলার ভোটে মুখ থুবড়ে পড়েও নজিরবিহীন সাফল্যের দাবি। বিজেপির কর্মসমিতির বৈঠকে নিজেদের অবস্থানে অনড় নাড্ডা, শাহরা। बंगाल में बीजेपी की जीत का आंकड़ा 200 के भी पार जाएगा। आदरणीय दीदी টার্গেট ছিল 200 পার। 200 দূরের কথা, বাংলায় 3 অঙ্কেই পৌঁছতে পারেনি বিজেপি। ভোট মিটতেই দল ভাঙছে, বিজেপি ছাড়ছেন একের পর এক দলবদলু বিধায়ক। হারের পর গত 6 মাসে কার্যত দেখা মেলেনি দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের। এই পরিস্থিতিতে দলের মধ্যেই উঠছে প্রশ্ন। মুখ খুলেছেন তথাগত রায়ের মতো নেতারা। হারের দায় কার? গত 6 মাসে প্রকাশ্যে বিজেপির ঘরের কোন্দল আর ছন্ন ছাড়া দশা। যারা দলের জন্য কিছুই করেননি, দল যাদেরকে সবচেয়ে বেশি দিয়েছে, তারাই দলের সবচেয়ে বেশি ক্ষতি করেন। কেন্দ্রীয় কর্মসমিতির বৈঠকে অবশ্য হারের দায় নিয়ে কিছুই বললেন না বিজেপি সভাপতি জেপি নাড্ডা। উল্টে তাঁদের দাবি এই ফল নজিরবিহীন। 18 लोकसभा 77 विधानसभा भारतीय जनता पार्टी की नेतृत्व में बंगाल की आशीर्वाद हमें मिला है। भारत की राजनीतिक इतिहास में इतनी बड़ी जन आस्था की रैपिड ग्रोथ शायद ही भारत में कहीं दिखने को मिला है। এইবার উপনির্বাচনে 3টে আসনে বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়েছে। তার মানে ওরা 16% ভোটও পাননি। 37% ভোট ইতিহাস হয়ে গেছে। ভোটের পরে আর রাজ্যে আগের মতো দেখা মেলেনি বিজেপির কেন্দ্রীয় নেতাদের। দল ভাঙছে, প্রতিদিন বাড়ছে অস্বস্তি। তার মধ্যেই রাজ্যের কর্মীদের বার্তা কেন্দ্রীয় কর্মসমিতির বৈঠকে। जब भी चुनाव होगा बंगाल में अराजक तत्वों को प्रजातांत्रिक उत्तर देने के लिए हम लड़ेंगे। बंगाल की जनता और बंगाल की विशेष करके भारतीय जनता पार्टी की कार्यकर्ता और वहां की राज्य नेतृत्व के साथ पूरा देश खड़ी है। नड्डा जी ने अपने अध्यक्षीय उद्घाटन भाषण में उल्लेख किया। বিজেপির মধ্যে মুষল পর্ব শুরু হয়েছে। মহাভারতের মুষল পর্বে যেমন যদুবংশ ধ্বংস হয়েছিল, বিজেপির এই মুষল পর্বে সাম্প্রদায়িক বিজেপি পশ্চিমবাংলায় শেষ হয়ে যাবে। বিধানসভা ভোটের আগে সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়েও বাংলায় জিততে পারেননি মোদী শাহরা। তৃণমূল স্তরেও বিজেপি ছাড়ছেন কর্মীরা। কেন্দ্রীয় নেতাদের এই আশ্বাসে আদৌ কি অক্সিজেন পাবে বাংলার বিজেপি, নাকি ভাঙন চলবেই? নিউজ 18 বাংলা। নোবেল জয়ের কথা না শুনে ঠিক করেছেন। কর্মসমিতির বৈঠকে নাম না করে অমর্ত্য অভিজিৎকে কটাক্ষ প্রধানমন্ত্রীর। বৈঠক থেকে বেরিয়ে বললেন দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রী কোনো বিশেষ ইস্যু বলেননি, কার্যকর্তাদের উৎকর্ষতার কথা বলেছেন। আমাদের রাজনীতি করার যে ভিতরের যে উদ্দেশ্য আছে, আমাদের কার্যকর্তাদের আত্মিক সম্পর্ক, যারা জনসংঘের আমল থেকে কাজ করেছেন, অনেকে চলেছেন, তাদের সম্বন্ধে লেখা, তাদের চর্চা করা, পুরনোদের সঙ্গে যোগাযোগ রাখা। তিনি বৈচারিক কথা বলেছেন। রাজনীতি কেবল রাজনীতি নয়, তার পিছনে কিছু আছে, সেটা অনুভূতির ব্যাপার, সেটা উনি বলেছেন। তিনি বলেছেন অনেক নোবেল লরিয়েট ওনাকে অনেক তথ্য দিয়েছিল এবং কান ধরে বারবার বলেছে এটা করা ওটা করা। উনি কাজ শোনেননি সে কথাটা, এবং সেটা যে ঠিক করেছেন এটা উনি প্রমাণ হচ্ছে এখন, সেটাও বলেছেন। এবং রাজনীতি সেই জন্য কেবল এই যেটা দেখা যায় সেটা তার ভেতরে কিছু আছে, এবং আমাদের সমাজ যেটা চিন্তা ভাবনা করে ওটাকে বুঝতে হবে। আর এটা খালি বই পড়া হয় না, এটা অনুভূতির ব্যাপার, সেটা উনি বলেছেন। অন্যান্য খবরে চোখ রাখবো। শনিবার জোড়া দুর্ঘটনা চিংড়িহাটায়, প্রাণও গেছে একজনের, জখম একাধিক। কিন্তু বারবার কেন দুর্ঘটনা ঘটছে চিংড়িহাটার মোড়ে? কোথায় গলদ? বছর তিনেক আগের ঘটনা। সেদিনও শনিবার চিংড়িহাটার মোড়ে বাস দুর্ঘটনা, 2 পথচারীর মৃত্যু। গাড়িতে আগুন, ভাঙচুর, পুলিশের লাঠি। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। দুর্ঘটনা এড়াতে এরপরেই কেএমডিএর তরফে সিদ্ধান্ত নেওয়া হয় চিংড়িহাটায় ফুটব্রিজ তৈরির। মাঝখানে কেটে গেছে আরও 3টে বছর, এখনো চলছে ফুটব্রিজের কাজ, ঘটছে দুর্ঘটনা।
প্রায় 3 বছর অতিক্রান্ত, এখনো পর্যন্ত এই ব্রিজের পুরোপুরিভাবে কাজ শেষ হয়নি, যার ফলে ব্রিজ কিন্তু এখন সাধারণ মানুষের সাথে খুলে দেওয়া সম্ভব হয়নি, যার ফলে একাধিক এই সমস্ত গাড়িগুলো দেখানোর চেষ্টা করব যে গাড়িগুলো আসছে বা সাইকেল আরোহী পথ চলতি মানুষ তারা কিন্তু এইভাবেই রাস্তা পারাপার হতে হচ্ছে, ঝুঁকির পারাপার হতে হচ্ছে, যার ফলে কিন্তু দুর্ঘটনা বাড়ছে। ব্রিজটা চালু হলে এখানে ওয়েটিং টাইমটা কমবে, দাঁড়ানোর টাইমটা, তারপরে দুর্ঘটনাগুলোও কমবে। এখানে রাস্তা পেরোতে গেলে এদিক দিয়ে গাড়ি ওদিক দিয়ে গাড়ি, 4 জায়গা দিয়ে গাড়ি আসছে, তো সুবিধা হবে। পুলিশের দাবি ফুটব্রিজ তৈরি হলেই দুর্ঘটনা কমবে, মানুষকেও সচেতন হতে হবে, মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পেরোনোর অভ্যেস বদলাতে হবে। এখানে রাস্তাঘাট ঠিক মতো পার হয় না, লোকের নিয়ম শৃঙ্খলা মানে না, পুলিশ ট্রাফিক নিয়মে সেটা মানে না, ট্রাফিক নিয়ম ওরাও চেষ্টা করে কিন্তু ওদের মানে না কথা। কিন্তু বছর 3 গড়িয়ে গেলেও এখনো কেন তৈরি হলো না ফুটব্রিজ? কেএমডিএ জানিয়েছে ব্রিজের কাজ প্রায় শেষ পর্যায়ে, নতুন বছরের শুরুতেই ফুটব্রিজ ব্যবহার করতে পারবেন পথচারীরা। চলতি সময়ের এক বড় বিপদ মোবাইল, কথা বলতে বলতে রাস্তায় পেরোনোর সময় অনেকেরই হুঁশ থাকে না, আর তার থেকেই ঘটে যায় বড় দুর্ঘটনা। রাস্তা পেরোনোর সময় একটু সতর্ক হলেই এড়ানো যায় অনেক বিপদ। এই যে ব্রিজ, সেই ব্রিজ কিন্তু এখনো পর্যন্ত সম্প্রসারণ পুরোপুরি তৈরি না হওয়ার ফলে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া সম্ভব হয়নি, যার ফলে এই দুর্ঘটনা বাড়ছে। একাংশ পুলিশের অবস্থা দাবি যে ব্রিজ যদি খুলে দেওয়া হয় সাধারণ মানুষের স্বার্থে, তাহলে কিন্তু অনেকটাই দুর্ঘটনা যে ঘটছে প্রতিদিনই সেই আশঙ্কা অনেকটাই কমবে এবং দুর্ঘটনার পরিমাণও কমবে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। অতিমারিতে ঘরবন্দি জীবনে সাইবার অপরাধ বেড়েছে, লোভের হাজারো হাতছানি, ফাঁদে পা দিলে এই নিমেষে ফাঁকা ব্যাংক অ্যাকাউন্ট। করোনাকালে ঘরবন্দি জীবন, বেড়েছে ডিজিটাল লেনদেন, তার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে সাইবার ক্রাইমের সংখ্যা। একটু অসতর্ক হলেই বিপদ, সাইবার হ্যাকারদের ফাঁদে পা দিলেই নিমেষে ফাঁকা হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট। কখনো কেনাকাটার জন্য হোয়াটসঅ্যাপে আকর্ষণীয় অফার, আবার কখনো ডিসকাউন্টে অনেক টাকার প্রলোভন। ফাঁদে পা দিলেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাফিস। 12 অক্টোবরে মায়ের অ্যাপয়েন্টমেন্টের জন্য ডক্টর খুঁজি এবং গুগলে আমাকে ডক্টর ভবতোষ বিশ্বাসের নাম সাজেস্ট করা হয় ভেরিকোজ ভেন্সের জন্য। এবার আমরা তার নম্বরে যখন ফোন করি, ফোনটা রিসিভ করার পরে সে আমাদেরকে বলে যে এখন আমি অ্যাটেন্ড করতে পারবো না, এরপরে আপনারা কল করি। এবার তার কিছুক্ষণের মধ্যে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে এবং ওটা যখন অ্যাটেন্ড করি তারা আমাদের বলে আপনি একটা অ্যাপ ডাউনলোড করুন এবং সেখানে 10 টাকা দিয়ে রেজিস্টার করুন যাতে আপনার এই প্রসেসটা দেখানোর প্রসেসটা তাড়াতাড়ি হয়ে যায়। এবং যখন আমি এটা করি সঙ্গে সঙ্গে ফোনটা ছাড়ার পর দেখি আমার অ্যাকাউন্ট থেকে 4 বার ট্রানজাকশন হয়ে টোটাল 60,000 রুপিস চলে গেছে, মানে কার্ড ব্লক করার আগে ট্রানজাকশন হয়ে গেছে। চোখের নিমেষে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব সেই বিষয়টাই তারা বুঝে উঠতে পারছেন না। কোন পথ দিয়ে যে বিপদ আসবে তা কেউ জানে না, প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন প্রতারণার ফাঁদ। কিন্তু এর মধ্যেই কিভাবে সতর্ক থাকবেন? সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ, অজানা অ্যাপস ডাউনলোড করবেন না, ফোন থেকে কেওয়াইসি আপডেট নয়, সংস্থায় গিয়ে সরাসরি কথা বলাই ভালো, গুগল সার্চ করে কোনো নম্বরে ফোন করা ঠিক নয়, সরাসরি সংস্থার ওয়েবসাইট থেকে নম্বর নিয়ে ফোন করাই নিরাপদ, অজানা লিঙ্ক থেকে মেসেজ এলে ক্লিক করবেন না, ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড স্ট্রং রাখা জরুরি, সোশ্যাল সাইটে ডেট অফ বার্থ, ম্যারেজ অ্যানিভার্সারি ডেট কিংবা কোনো ধরনের পার্সোনাল ডিটেলস শেয়ার করবেন না, অচেনা নম্বর থেকে আসা ভিডিও কল না ধরাই ভালো। মানুষকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যতক্ষণ না অরিজিনাল ওয়েবসাইটটা দেখছি, তার স্পেলিংটা ঠিক আছে কিনা দেখছি, আমি নিজের ডিটেলস দেব না। আজকে যদি আমার পেমেন্ট করার থেকে আমি ক্যাশ অন ডেলিভারি করব, আর যদি আমার কিছু ইউপিআই থ্রু দিয়ে পেমেন্ট করার থেকে আমি ইউপিআই ট্রানজ্যাকশনের আইডিটা যেখানে ইউপিআই লিঙ্ক করা যাচ্ছে সেই রকম কোনো ট্রানজ্যাকশন আইডি আমি দেব না। তাই জন্য সচেতন হওয়া ছাড়া আর আপনারা আমার হাতে কিছু নেই। সাইবারের ফাঁদ পাতা ভুবনে ছড়িয়ে আছে এমনই নানা ধরনের হাতছানি। সাইবার অপরাধের শিকার হলে প্রাথমিকভাবে কোথায় যোগাযোগ করতে হবে তা নিয়েও রয়েছে নানা দ্বন্দ্ব। সাইবার ক্রাইমের শিকার হলে www.cybercrime.gov.in এ অভিযোগ জানাতে পারেন। ফোন করতে পারেন সিআইডির সাইবার ক্রাইমে, ফোন নম্বর 03324506124। কলকাতা পুলিশের সাইবার ক্রাইমেও অভিযোগ জানাতে পারেন,
ফোন নম্বর 033-221-43000। ক্যামেরায় অসিতের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা।